যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতার নাম অনামিকা মণ্ডল, বাড়ি বেলঘরিয়ার নিমতায়। জানা যায়, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছের একটি পুকুর থেকে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের এই পড়ুয়াকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তড়িঘড়ি ওই তরুণীকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। শুক্রবার কাঁটাপুকুর মর্গে ওই পড়ুয়ার দেহের ময়নাতদন্ত করা হয়। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ। গোটা ঘটনায় শোকের ছায়া মৃতার পরিবারে। জানা যায়, ঘটনার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল পার্কিং লটে। সেই অনুষ্ঠান দেখতেই গিয়েছিলেন তৃতীয় বর্ষের ওই ছাত্রী। তবে কিভাবে ওই তরুণী পুকুরে পড়ে গেলেন তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ঘটনার সময় ওই পড়ুয়া নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। জানা যায়, যে জায়গায় ঘটনাটি ঘটেছে তার থেকে বেশ কিছুটা দূরে রয়েছে সিসি ক্যামেরা। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। ঘটনার সময় ওই পড়ুয়ার সঙ্গে কারা কারা ছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করতে চাইছেন তদন্তকারীরা, এমনটাই সূত্রের খবর। এদিকে শুক্রবার যাদবপুর থানায় যান মৃতার বাবা মা। সেখানে তারা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন। এই ঘটনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে, ইসি বৈঠকে ৭০টি সিসি ক্যামেরা লাগানো নিয়ে সিদ্ধান্ত হলেও এখনও তা কার্যকর হয়নি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নেই পর্যাপ্ত নিরাপত্তারক্ষী। অন্যদিকে শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যান সুপ্রিম কোর্টে তৈরি করা ন্যাশনাল টাস্কফোর্সের এক প্রতিনিধি দল। তাদের লক্ষ্য হল পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং আত্মহত্যা রোধ করা। এ নিয়ে তারা কথা বলেছেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের সঙ্গে। প্রথম দফার বৈঠকে প্রায় ৬০ জন পড়ুয়াকে ডাকা হয়। সূত্রের খবর, সেই বৈঠকে একাধিক বিষয় ক্ষোভ উগরে দেন পড়ুয়ারা। বৈঠকে যোগ দেওয়া এক পড়ুয়া আমিনুল ইসলাম মোল্লা জানান, আমরা বেশ কিছু দাবি টাস্কফোর্সের সামনে তুলে ধরেছি। সেখানে 5টি বিষয় উল্লেখযোগ্যভাবে তুলে ধরা হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যাপ্ত নিরাপত্তারক্ষী এবং সিসিটিভির অভাব। প্রত্যেকটা স্ট্র্যাটেজিক পয়েন্টেই হচ্ছে কি আমরা সিকিউরিটির কথা বলেছি। 5টা পয়েন্টের ফার্স্ট যেটা বললাম আমি, যে সেফটি অ্যান্ড সিকিউরিটি। সেকেন্ড যেটা উঠে এসছে সেটা হচ্ছে গিয়ে টিচার স্টুডেন্ট রিলেশন, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে যে ছাত্রছাত্রীরা এই টিচার এবং স্টুডেন্টের রিলেশন নিয়ে বিভিন্ন ধরনের তারা মেন্টাল হ্যারাস হচ্ছে, এবং আমাদের লেখাগুলিও ওনারা জমা নিলেন। সেক্ষেত্রে আমার মনে হলো যে হয়তো পজিটিভ দিকে কিছু একটা এগোবে। হ্যাঁ, গতকালের ঘটনা, আজকে অনুষ্ঠানের সূচনা পর্বে ওনারাও দুঃখ প্রকাশ করলেন এই ঘটনার জন্য, যে গতকাল এইরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার কারণ বা কী হয়েছে, কেন হয়েছে, সেটা নিয়ে সঠিক তদন্ত হওয়া দরকার, বা এরকম কেন হচ্ছে তার প্রকৃত কারণটা মনে হয় সবার সামনে উঠে আসাটা দরকার। অন্যদিকে ন্যাশনাল টাস্কফোর্সের সদস্য আরমান আলী জানান, আমরা সমস্ত বিশ্ববিদ্যালয়েই যাচ্ছি, সেখানে গিয়ে পড়ুয়াদের সঙ্গে কথা বলছি, কি কি সমস্যায় পড়ুয়ারা পড়ছে সে নিয়ে কথা হয়েছে। তার ভিত্তিতে রিপোর্ট তৈরি করা হবে। The National Task Force is been tasked by the Supreme Court of India to visit higher education institutions across the country wherever they and interact with all stakeholders, students, faculty members, admin, look at infrastructure and intersectionality of marginalized group of students, and to understand the mental health issues of student, and also look at measures how to, and now we are, by the end of September we have to give an interim report to the Supreme Court. We will inform about the incident. What would be a solution? Yes. Yeah, there's some incident here yesterday, we are aware about it, yes. গোটা ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। বিশ্ববিদ্যালয় চত্বরের মধ্যে কি করে ঘটল এই ঘটনা? নিরাপত্তায় গাফিলতির জেরে কি এ ধরনের ঘটনা সামনে আসছে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের। ক্যামেরায় প্রসন্ন নস্কর ও জাকির সিং এর সঙ্গে দীপাঞ্জনা সাউ ও সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।